প্রথমেই আসছেন ব্রিলিয়ান্ট পারফর্মার নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে। তো রাতের বেলা এক চোর জুয়েলার স্যারের বাসায় গেছে চুরি করার জন্য। তো গিয়ে চাদর বিছাই দিল, বিছাই দিয়া দামি দামি জিনিসপত্র সব এটার উপরে রাখতেছে, কিন্তু জুয়েলার স্যার আগে চাদরটা সরাই অপেক্ষা করতেছে চোরটা কি করে দেখার জন্য। কিছুক্ষণ পর চোরে তো আর চাদর খুঁজা পায় না। তো হঠাৎ করে একটা শব্দ হইলো। তো স্যারের ওয়াইফ সজাগ হয়ে, এই শব্দ কিসের, বাসা আবার চোরাইলো নাকি? কারে না, চোর আসে নাই, তুমি ঘুমাও। এই শুনে চোরে বলে, অবশ্যই চোরাইছে, আর না আমার চাদর গেল কই। তো গেদু এক হোটেলে গিয়া বলতেছে, এই 2টা সিঙ্গারা 1 কাপ চা। এই শুনে এক লোকে বলে, ভাই আস্তে কথা বলেন, এটা তো লাইব্রেরি। লাইব্রেরি? তো 2টা সিঙ্গারা 1 কাপ চা। হাসু প্রচার হওয়ার পরে আমাদের প্রডিউসার হাসান ভাই তো বিশাল স্টার। সে যখনই বাইরে যায় তখনই সবাই তার সাথে সেলফি তুলতে চায়। তো একদিন এক সুন্দরী মেয়ে বললো, হাসান ভাই আপনার সাথে একটা সেলফি তুলবো। এই শুনে হাসান ভাই একটা পোজ দিল। তো মেয়ে বলতেছে, ভাই মাথারা একটু নিচে নামান, স্টার তো আর আপনি না, স্টার তো আপনার টাক। পৃথিবীতে একটা সময় আমরা সবাই মাথা উঁচু করে চলতাম, তারপরে পৃথিবীতে এসে বললো স্মার্টফোন, তারপরে আমাদের সবার মাথা নিচু হয়ে গেল। বাহ বাহ বাহ, সত্যি সত্যি। তো গেদু ডাক্তারের কাছে গিয়া বলতেছে, ডাক্তার সাহেব ওষুধ দেন, আমার তো 5-6 মিনিট পর পরই টয়লেটে যেতে হয়। কোনো চিন্তা করবেন না, ওষুধ দিব, ভালো হয়ে যাবেন। তার আগে বলেন, আপনি কি সবরি কলা ট্রাই করছেন? জি স্যার করছি। এই সবরি কলা যতক্ষণ দিয়া রাখি বন্ধ থাকে, কিন্তু বের করলে আবার শুরু হয়ে যায়। এক হাতির সাথে পিঁপড়ার বিয়ে হলো। ওই বাসর ঘরে হাতিরা মারা গেল। তো দুঃখে পিঁপড়া বলতেছে, দূর সংসার করলাম মাত্র একদিন, অনেক সারাটা জীবন যাবে এটার কভার করতে করতে। তো গেদুর বন্ধু এসে গেদুরা বলতেছে, জানোস আমি যদি রাত্রে 1 কাপ চা খাই সারাটা রাত আর ঘুমাইতে পারি না। যদি কই, যা বাবা, আমার তো আবার পুরোই উল্টা, আমি যদি রাতে একবার ঘুমাই যাই আর রাত্রে চাই খাইতে পারি না। তো এক সার্কাস পার্টি গ্রামে গেল একটা হাতি নিয়া। ওই গ্রামের লোক আবার জীবনে হাতি দেখে নাই, হাতি কি চিনেও না। এই হাতি সুইটা গিয়া মাতবরের কলা বাগানে ঢুকে গেছে। ঢুকা এই বড় সুর দিয়া একটা করে কলা গাছ তোলে আর মুখের ভিতর ঢুকায়, একটা করে কলা গাছ তোলে আর মুখের ভিতর ঢুকায়। এই দৃশ্য দেখছে গ্রামের এক তরুণী, দেখতে দৌড় দিয়া মাতবর দিয়া কয়, মাতবর সাহেব, ইয়া বড় আজব এক জন্তু আপনার কলা বাগানে ঢুকে গেছে। ঢুইকা এই বড় লেজ দিয়া একটা কলা গাছ তোলে আর আমি বলতে পারবো না, লজ্জা লাগে। তো এবার আসছে জরিনা। তো জরিনা চলতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। তো আমার এই জরিনার কথা শুনলে কে কি ভাবে? আমাদের মিউজিশিয়ান জুয়েল ভাই, জরিনা এত সুন্দর, রূপে আগুন জ্বলে, পুরো একেবারে আমার স্বপ্নের রানীর মতো। আর তার পাশে বসা বাবু ভাবে, জরিনা এত সুন্দর, না জানি ওর ভাই আরো কত সুন্দর। ব্রিলিয়ান্ট পারফরমেন্স, মানে বিউটিফুল। আমি জুয়েল ভাই কিছু বলেন। স্বামী, আমি না দাঁড়িয়ে পাচ্ছি না। বুকে তোমাকে দেখলে আমার হাজারটা জিনিস মনে হয়। আমার মনে হয় তুমি বিশ্বের শ্রেষ্ঠতম সাহসী মানুষের একজন। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাকে ম্যাজিকের মতো হাওয়া করে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ। বাহ, জাস্ট অগ্নিবীণা, ধূমকেতু। গুল্লি দিতে হবে, গুল্লি জাস্ট।
নাচে গানে ভরপুর একদম ওহ। একটা জোকস, মানে শামীম আশা মানেই হলো নাচে গানে ভরপুর হয়ে সব কিছু একসাথে। এক্সেলেন্ট। আমি 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 ভীষণ টেনশনে আছি সেই পিঁপড়াকে নিয়ে। তার একদিন তার বিবাহিত জীবন কাটলো, এরপরে বাকি জীবনটা তার যাবে কবর খুঁড়তে খুঁড়তে। আমরা জানি যে মানে হাতি মরলে তা কার কষ্ট জানেন তো? হাতি মরলে তারই কষ্ট যে কবর খুঁড়ে। এই মুহূর্তে আমজাদ ভাইকে সামনে পেয়ে আমজাদ ভাইয়ের একটা গানের কথা আমার মনে পড়লো, আমি সেই গান দিয়ে ওকে বরণ করছি। বাঁশি বারণও মানে না, কথা যে শোনে না, ও কেন মরে না, ওকে জ্বালাবো ওকে পোড়াবো, ওকে জ্বালাবো পোড়াবো, রাধা নাম ভোলাবো, সবকিছু ভুলিয়ে দেবে। ধন্যবাদ শামীম তোমাকে। ব্রিলিয়ান্ট আমজাদ ভাই। দীর্ঘদিন পরে প্রাণ খুলে হাসলাম তোমার অভিনয় দেখে, দীর্ঘদিন পরে। আমি জানতাম যারা এই সমস্ত চরিত্র করে তাদের হাত পা চোখ মুখ সব কিছু একসঙ্গে কথা বলে, এবং তোমার সেই দৃশ্য আমি আজকে দেখলাম। তো আমি আর কি বলবো, এখানে তো তিনজন মানে অপ্রতিরোধ্য বিচারক আছেন, আমি কিছু বলছি না। গেস্ট হিসেবে তুমি আমার বাকি জীবনটার প্রিয় সঙ্গী হয়ে থাকবে। ধন্যবাদ। এইবার শুধু রূপে আমার আগুন জ্বলে এই গানটা আমি আবার তাকে শুনতে চাই। হায় রে আমার রঙে। শাবাশ শাবাশ নজরুল, থ্যাংক ইউ। হায় রে আমার রঙে